আসসালামু আলাইকুম। রোজার কিছু বৈশিষ্ট্য। ১ নম্বর, রমজানের রোজা মানুষকে পাপ কাজ হতে বিরত রাখে। ২ নম্বর, রমজান মাসে পানাহারের কোনো হিসাব নেওয়া হবে না। ৩ নম্বর, রোজার মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করা যায়, সুবহানাল্লাহ। ৪ নম্বর, রোজাদারের রুজি আল্লাহ পাক বৃদ্ধি করে দেন, সুবহানাল্লাহ। রোজাদারের ধন সম্পদ বৃদ্ধি প্রাপ্ত হয়, সুবহানাল্লাহ। ৬ নম্বর, রোজাদারের খাওয়া পড়া কাজকর্ম সবকিছুই ইবাদতের মধ্যে শামিল হয়, সুবহানাল্লাহ। ৭ নম্বর, রোজাদারের নেক আমল ইবাদত বন্দেগীর পরিমাণ বৃদ্ধি করে দেওয়া হয়, সুবহানাল্লাহ। ৮ নম্বর, রোজাদারের প্রতি আল্লাহর রহমতের পরিমাণ অত্যাধিক প্রশস্ত হয়, সুবহানাল্লাহ। ৯ নম্বর, আসমান ও জমিনের সমস্ত ফেরেশতা ও রোজাদারের জন্য মাগফিরাত কামনা করতে থাকে, সুবহানাল্লাহ। ১০ নম্বর, রমজান মাসে ইবাদত বন্দেগীতে অন্যান্য মাসের ইবাদত বন্দেগীর অপেক্ষা ৭০ গুণ বেশি সওয়াব পাওয়া যায়, সুবহানাল্লাহ। ১১ নম্বর, রোজাদারের মন পবিত্র থাকে এবং ইহাতে আল্লাহর জিকির পুরো মাত্রায় ধ্বনিত হতে থাকে, সুবহানাল্লাহ। ১২ নম্বর, রোজাদারের দেহ পাপ ও কলুষতা হতে সম্পূর্ণ পবিত্র মুক্ত থাকে, কোনো পাপ তাকে স্পর্শ করতে পারে না। ১৩ নম্বর, এই মাসে বিতাড়িত শয়তান ও তার সঙ্গীদের বন্দী করে রাখা হয়। ১৪ নম্বর, মানুষের কুমন্ত্রণা দাতা নফসের শক্তি খর্ব করা হয়। ১৫ নম্বর, বেহেশতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, সুবহানাল্লাহ। দোজখের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, সুবহানাল্লাহ। রোজাদারের জন্য প্রত্যেক দিন নতুন করে বেহেশতকে সুসজ্জিত করা হয়। ১৮ নম্বর, রোজাদার ব্যক্তির মোনাজাত অবশ্যই কবুল করা হয়। ১৯ নম্বর, আর রমজান মাসে প্রত্যেক শুক্রবার রাত্রে ৩৯ লক্ষ দোজখীকে নাজাত দেওয়া হয়, সুবহানাল্লাহ। ২০ নম্বর, গুনাহগার রোজাদারকে তাহাজ্জুদের সময় যাবতীয় গুনাহ মাফ করে দেওয়া হয়, সুবহানাল্লাহ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।